নির্বাচন আর মাত্র 1.5 থেকে 2 মাস বাকি আছে এ রাজ্যে, প্রায় 60 দিন ধরে নিন। তাহলে কি এবার দেবদীপ বা বিলু ধীরে ধীরে কি রাজনীতির ময়দানে আসছেন? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে শুভেন্দু অধিকারী ভাইপো দেবদীপ অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হিসেবে আমরা চিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাকে রাজনীতিতে সক্রিয়ভাবে দেখছি। তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে দাপুটে নেতা, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। তাকে দেখলেই প্রায় পুলিশ থেকে শুরু করে তৃণমূলের নেতা মন্ত্রীরা রীতিমতো স্ট্যান্ড বাই হয়ে থাকেন, কার্যত এরমভাবে স্ট্যান্ড বাই হয়ে থাকেন। কেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, যদি হিতে বিপরীত হয়ে যায় তাহলে MI7 অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো একটা সমস্যা করে দিতে পারেন, দল থেকে তাড়িয়ে দিতে পারেন, তার বিরুদ্ধে ব্যবস্থা না হতে পারে ইত্যাদি ইত্যাদি। এবং যখন এই আবহ, যখন ভাইপো দাপট রাজ্য রাজনীতিতে তুঙ্গে, তখন পাল্টা ভাইপো তাস খেললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ভাইপো বনাম ভাইপো রাজনীতি। হ্যাঁ, শুভেন্দু অধিকারী ভাইপো, কৃষ্ণেন্দু অধিকারী তার বড় দাদা এবং তার পুত্র সন্তান দেবদীপ অধিকারী বা ডাকনাম যার বিলু, সেই মুহূর্তে ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছেন। এবং বলা যাচ্ছে না সেটা রাজনৈতিকভাবে প্রকাশ্যে আসছেন না শুভেন্দু অধিকারীর ভাইপো হিসেবে প্রকাশ্যে আসছেন বা অধিকারী পরিবারের এক সদস্য হিসেবে প্রকাশ্যে আসছেন সেটা আমাদের জানা নেই। তবে তাকে এই মুহূর্তে প্রকাশ্যে দেখা যাচ্ছে এবং সেটাই বড় খবর। কেন এটা আরও বড় খবর? তার কারণ শুভেন্দু অধিকারীর যেটা নন্দীগ্রাম গড়, যেটা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র, সেইখানে তাকে দেখা গিয়েছে। ভাবতে পারছেন, এই নন্দীগ্রামের কয়েকদিন বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাবেন, তার আগে শুভেন্দু অধিকারীর এই ভাইপো তাস পাল্টা রাজনৈতিকভাবে অনেক বার্তা বহন করছে। তাহলে কি এবার দেবদীপ বা বিলু ধীরে ধীরে কি রাজনীতির ময়দানে আসছেন? এবার কি রাজনীতিটা হবে ভাইপো বনাম ভাইপো বা ভাইপো ভার্সেস ভাইপো? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী। এইভাবে কি রাজনীতিটা এবার হবে এ রাজ্যে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আপনারা জানেন বিধানসভা 2011 থেকে তৃণমূলের হাতে রয়েছে। 2014 সালের পর থেকে বা 2016 সাল বলা যেতে পারে ধীরে ধীরে আগমন ঘটলো রাজ্য রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে ধীরে ধীরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দিকে দিকে ছড়াতে শুরু করে। এই বিধানসভার কয়েকদিন বাদে শেষ হয়ে যাবে। 2021 থেকে 2026 পর্যন্ত যে মেয়াদটা ছিল সে মেয়াদ শেষ হয়ে যাবে। তার আগে বিধানসভায় 2026 এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানতে পারছি যার কয়েকদিন বাদে এখানে শীতকালীন অধিবেশনটা হবে এবং তারপর যেই ভোট অন অ্যাকাউন্ট বাজেট হয় সেই বাজেটটা হয় বিধানসভা আপাতত এখানে শেষ করে দেওয়া হবে, অর্থাৎ এরপর নির্বাচন। ফলে নির্বাচন আর মাত্র 1.5 থেকে 2 মাস বাকি আছে এ রাজ্যে, প্রায় 60 দিন ধরে নিন যদি আমরা গড়পড়তা একটা হিসেব ধরি। এবং এই 60 দিনের ব্যবধানে বা ঠিক ভোট আসার আগে হঠাৎ করে শুভেন্দু অধিকারীর ভাইপোর এভাবে আগমন, এভাবে তার প্রকাশ্যে আসা, বিলুর এভাবে প্রকাশ্যে আসা, স্বাভাবিকভাবে পূর্ব মেদিনীপুর, কলকাতা, অন্যদিকে শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর বিভিন্ন জায়গাতে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন একটাই, এবার তাহলে ভাইপো বনাম ভাইপোর রাজনীতি? হ্যাঁ, ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি দেবদীপকে বা বিলুকে কিছু বলতে বারণ করে দেওয়া হয়েছে। তিনি এই মুহূর্তে মিডিয়ার সম্মুখীন হবেন না, কারণ এটা তিনি রাজনীতির অংশ হিসাবে দেখছেন না। তাকে কোনো একটা হয়তো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, সেই অ্যাসাইনমেন্ট ধরে তিনি অধিকারী পরিবারের এক সদস্য হিসাবে নন্দীগ্রামে গিয়েছেন, তার যে কাজকর্ম সেগুলো তিনি করেছেন। তবে তিনি কোনো বিজেপির ব্যানারে কিন্তু এখনো পর্যন্ত তাকে দেখা যায়নি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার যদি সোশ্যাল মিডিয়া আমরা দেখি, তার ইনস্টাগ্রাম, হ্যাঁ, দেবদীপ একটু জেনজি মানে জেনজি প্রজন্মের একদম এক তরতাজা যুবক। এবং তাকে কিভাবে দেখা যায়, তাকে ব্যান্ড মিউজিকে খুব আকৃষ্ট হতে দেখা গিয়েছে, তাকে দেখা গিয়েছে সিনেমা দেখতে, তাকে দেখা গিয়েছে একটু ট্রাভেল করতে, তাকে দেখা গিয়েছে ফুটবল প্রেম তার মধ্যে বিপুল পরিমাণ রয়েছে, সে ফুটবল প্রেমিক হিসাবে তাকে দেখা গিয়েছে। ফলে জেনজিরা যেভাবে বিভিন্ন কালচারাল ইভেন্টের সঙ্গে যুক্ত থাকেন, দেবদীপ সেইভাবেই যুক্ত ছিলেন, বিলু সেভাবেই যুক্ত ছিলেন। এবং এরিয়ায় তার বিলু নামে বেশ খ্যাতি রয়েছে। তাকে বেশ কিছু কর্মসূচিতে, মানে এই যে জেনজি সংক্রান্ত কর্মসূচি, কলেজ, তার পাশাপাশি ক্লাব ইত্যাদি জায়গাতে দেখা গিয়েছে। কিন্তু কখনো এভাবে রাজনৈতিকভাবে সামনে আসাটা, মানে রাজনীতি বলাটা জানি না কতটা ঠিক হচ্ছে, তবে রাজনীতি তো অবশ্যই নেপথ্যে রয়েছে। ফলে তাকে হঠাৎ করে নন্দীগ্রামে দেখা, নন্দীগ্রাম একটা আপাদমস্তক একটা রাজনৈতিক জায়গা আজকের দিনে দাঁড়িয়ে, ঠিক আছে, সেইখানে গিয়ে হঠাৎ করে তাকে দেখা, তার সাক্ষাৎ পাওয়া, এক অদ্ভুত রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। তাহলে কি হলো? ভাইপো বনাম ভাইপো। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে শুভেন্দু অধিকারী, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছেন,
সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে তার ভাইপোকেও কি রাজনীতিতে ধীরে ধীরে ঠেলে দিলেন? হ্যাঁ, প্রশ্ন এখানে। আপনারা অনেকেই জানেন শুভেন্দু অধিকারী অর্থাৎ শিশির অধিকারীর পুত্র, শিশির অধিকারীর মোট 4 জন পুত্র এই মুহূর্তে আমরা যেটা জানি অধিকারী পরিবারের যেই ট্রি রয়েছে যেটা অধিকারী পরিবারের যেটা ফ্যামিলি ট্রি বলা হয়, সেই অনুসারে যদি আমরা দেখি কৃষ্ণেন্দু অধিকারী, তারপর আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, তারপর সৌমেন্দু অধিকারী রয়েছে, তারপর সেখানে দিব্যেন্দু অধিকারী রয়েছেন। আমরা পরপরেই 4 ভাইকে আমরা দেখতে পারি। তবে বড় ভাই অর্থাৎ কৃষ্ণেন্দু অধিকারী তিনি কখনো সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেননি, কিন্তু এই কৃষ্ণেন্দু অধিকারীর পুত্র অর্থাৎ বিলু, তাকে হঠাৎ করে প্রকাশ্যে দেখতে পাওয়াটা এটা খুব ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোতাস খেলেছেন 2016 সালের পর থেকে, অনেকে তাকে প্যারাশুট নেতা হিসাবে চেনেন। হ্যাঁ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে। হ্যাঁ, সেই অভিযোগ কতটা সত্য, কতটা মিথ্যে, কতটা তদন্ত সাপেক্ষ বিষয়, সেগুলো পরের ব্যাপার। তবে কয়লা চুরি, অন্যদিকে গরু পাচার, সব বিভিন্ন ক্ষেত্রে নাকি তার নাম জড়িয়ে আছে, এমনটা বিভিন্ন অভিযোগ উঠে আসে। যাই হোক, সেগুলো পরের কথা, আজকে সেগুলো নিয়ে আলোচনা করবো না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব রাজ্য রাজনীতিতে ইম্পর্টেন্ট চরিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত স্মার্ট কে বানিয়েছেন জানেন? তার নাম হচ্ছে প্রশান্ত কিশোর। আইপ্যাককে এ রাজ্যে তুলে আনার, আইপ্যাকের হাতে তৃণমূলের দায়িত্ব সঁপে দেওয়ার নেপথ্যে যে ব্যক্তি রয়েছেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বড় ফ্যাক্টর আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সরে যান, অভিষেক বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে। অনেকেই মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হয়তো কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। অনেকেই মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হয়তো আসন্ন যে 2026-এর বিধানসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেসের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যেতে পারে। আবার অনেকে এমনটাও মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরনো লবিকে ছাড়তে, নতুন লবিকে তুলে ধরতে সক্রিয় ভূমিকা পালন করছেন দলের অভ্যন্তরে। কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে প্রবেশ করেন, যদি নিজে মাথা হয়ে দাঁড়ান, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সরে যান, তাহলে সমস্ত পুরনো লবি চলে যাবে এবং নতুন লবির আবির্ভাব ঘটবে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানা প্রশ্ন রয়েছে। হ্যাঁ, এই প্রশ্ন থাকাও বাঞ্ছনীয়, কারণ অনেকেই বলেন যে কেডি সিংয়ের সঙ্গে চুক্তি করে কেডি সিংয়ের টাকা নারদা কেলেঙ্কারির মাধ্যমে এখানে যারা পুরনো নেতৃত্বরা রয়েছেন, যেমন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল এবং সেখান থেকে পুরনোদের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একটা ক্ষোভ তা প্রকাশ্যে আসতে শুরু করে। যার এখন মুখোমুখি হচ্ছেন ফিরহাদ হাকিম, এমনটাও শোনা যাচ্ছে। যার মুখোমুখি অলরেডি হয়ে গিয়েছেন অরূপ বিশ্বাস, যা শোনা যাচ্ছে সবটাই শোনা কথা। আপনারা ভালো করে মাথায় রাখবেন, রাজনীতিতে 100% যে ঘটনা ঘটে তার 10% বলা যায়, বাকি 90% মস্তিষ্কে রাখতে হয়, কারণ ক্রোনোলজি মেলাতে কাজে লাগে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে আমি যা শুনছি বা যা প্রত্যক্ষ করছি এই বিধানসভার অভ্যন্তর থেকে, বিধানসভার বাইরে থেকে, রাজনীতির ময়দান থেকে, তার কিঞ্চিত অংশ আপনাদের সামনে তুলে ধরছি। তবে এই মুহূর্তে আবারও সেই খবরে ফিরে যাব যেটা নিয়ে বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাসকে ফুৎকারে ওড়াতে এবার শুভেন্দু অধিকারী নিজের ভাইপোতাস খেললেন। ফলে এবার রাজ্য রাজনীতি ধীরে ধীরে ভাইপো বনাম ভাইপোতে চলে যাবে না তো? কারণ সামনেই 2026-এর নির্বাচন শুরু হতে যেটা বললাম আর হার্ডলি 2 মাস বাকি আছে, এবং এই অবস্থায় দাঁড়িয়ে ভাইপো বনাম ভাইপো রাজনীতি যদি শুরু হয়, নন্দীগ্রামে তাকে দেখা গিয়েছে, ভাবুন। আর বারবার শুভেন্দু অধিকারী বলছেন ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো। তাহলে এমন হবে না তো যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করছেন আর নন্দীগ্রামে নিজের ভাইপো তথা বিলুকে দিয়ে রাজনৈতিক লড়াই লড়াবেন? হতে পারে, রাজনীতিতে সব সম্ভব। ফলে সেই সম্ভাবনার দিকে তাকিয়ে রয়েছে বেঙ্গল লিবার্টি এবং অবশ্যই আপনারাও। তাই আপনাদের যা মতামত যা আছে সমস্তটা কমেন্টে লিখে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, ফেসবুক পেজে নজর রাখুন, ইনস্টাগ্রাম পেজে নজর রাখুন এবং স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।